এথিক্যালি সাবস্ট্যান্ডার্ড মিডিয়া, এটা মূলত ইস্টবেঙ্গল প্রসঙ্গেই বলবো। ইস্টবেঙ্গলের যে মিডিয়া এই মুহূর্তে যে এথিক্যালি যে সাবস্ট্যান্ডার্ড কাজকর্মগুলো করছে সেগুলো নিয়েই বলবো। সবার প্রথম বলি, আজকে সকালে ঘুমটা ভাঙলো একটা বেশ বাজে খবরে। ব্যক্তিগতভাবে আমার ভীষণই পরিচিত কলকাতায় আহ, এক নামী অর্থোপেডিক ডাক্তার, যাকে আমি বহু বছর ধরে চিনি, তার কর্মদক্ষতার জন্য এবং তার সততার জন্য, মূলত এথিক্স, হঠাৎ ওনার একটা মাইনর একটা সার্জারি হয়েছিল, তারপর একটা মানে কার্ডিয়াক একটা অ্যারেস্ট হয়। তো উনি আর নেই আমাদের মাঝে। তো উনি যতটা না কর্মদক্ষ, কর্মদক্ষ অবশ্যই, কেননা উনি বহুদিন ইংল্যান্ডেও কাজ করেছেন, এবং আমি যখনই কলকাতায় গিয়েছি আমার নিজের পরিচিত কারোর অর্থোপেডিক কোনো প্রয়োজন হোক বা বন্ধুবান্ধব, সবসময় ওনাকে রেফার করেছি, কেননা ওনার সঙ্গে কথা বলে আমি দেখেছি উনি নিজের ফিল্ডটা যতটা জানে, উনি এথিক্যাল, হাইলি এথিক্যাল। আজকালকার দিনে ডাক্তাররা যেহেতু তারা ম্যাক্সিমাম ইনিও বড় বড় হসপিটালের সাথে যুক্ত, তাই হসপিটালে যে একটা বিজনেস টার্গেট থাকে, তাই জন্য অনেক আনএথিক্যাল কাজকর্ম করে। আপনার যেটা দরকার নয় সেটাও করিয়ে দেয় আপনাকে দিয়ে। সে সমস্ত পেশার ডাক্তারি করে, সমস্ত ডিসিপ্লিনে। সে অর্থোপেডিকে শুধু সীমাবদ্ধ নয়। তো ইনি আমি দেখেছিলাম, অন্তত আমি যখন ওনার সঙ্গে কাজকর্ম করেছিলাম বা রাতে কথাবার্তা বলেছিলাম আমার পরিচিত লোকের জন্য বা বন্ধু বান্ধব যেরকমই হোক, উনি দেখেছিলাম উনি কিন্তু একটা এথিক্স মেনে চলেন। তো এই এথিক্সটাই এখন ভীষণভাবে অভাব দেখা যাচ্ছে। আমি দেখছি বিগত বেশ কয়েকদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাব হঠাৎ করে আইএম ভিজিয়ানকে একটা হিরোর মর্যাদায় নিয়ে আসছে। আমরা দেখেছি দেশে কিছু রাজনৈতিক পার্টি আছে যারা নতুন করে ইতিহাসটাকে গড়তে চায়। তারা বলে যে সিরাজউদ্দৌলার ইতিহাস ভুল ইতিহাস, সিরাজউদ্দৌলাকে তোমরা ভুলে যাও, সিরাজউদ্দৌলার সাথে যে বাঙালির এক ফ্যান্টাসি আছে, ভুলে যাও, সিরাজউদ্দৌলাকে খতম করে খুব ভালো কাজ করেছে, এরকম অনেক ভুলভাল দাবি থাকে। নতুন করে ইতিহাস পড়ানোর চেষ্টা হয়, এবং শুধু ভারতবর্ষ নয়, এটা বিদেশও হয়েছে, চিরকাল হয়ে এসেছে। নতুনভাবে হিস্ট্রি, আমরা জানি যে হিস্ট্রি ইজ রিটেন বাই উইনার, কিন্তু চোখের সামনে নতুন করে অনেকে ইতিহাস তৈরি করার চেষ্টা করে, এবং ইস্টবেঙ্গল ক্লাব মিডিয়াও সেটা করছে। হঠাৎ করে তারা আইএম ভিজনকে ইস্টবেঙ্গল লেজেন্ড বলতে শুরু করেছে। দেখুন, আইএম ভিজন দুর্দান্ত একজন খেলোয়াড় ছিল। ওনাকে আমি শুরু থেকেই দেখেছি ওনার খেলা। উনি শুরুতে কেরাল পুলিশে ছিল, তারপর মোহনবাগান নিয়ে নিয়ে এসেছিলো, মোহনবাগানে অসাধারণ খেলেছিল। তারপর উনি নিজের রেড বানানোর জন্য মোহনবাগান, জেসিটি, এফসি কোচে বিভিন্ন ক্লাবে খেলেছেন, একদম বিভিন্ন ক্লাবে গিয়ে অসাধারণ খেলেছেন। শেষ বয়সে গিয়ে একদম ভুড়ি ঠুড়ি বানিয়ে উনি তখন ইস্টবেঙ্গল বোধহয় একবার না দুবার এসেছিল, যাচ্ছে তাই খেলেছিল, জাস্ট ওই ইস্টবেঙ্গলের টিকমার্ক মারার জন্য। এখন ইস্টবেঙ্গল ক্লাব মিডিয়া তাকে নিয়ে একটা মিথ্যে ইতিহাস রচনা করছে, বলছে আইএম ভিজিয়ান নাকি ইস্টবেঙ্গলের লেজেন্ড, ইস্টবেঙ্গলে নাকি তার বিশাল কন্ট্রিবিউশন। তো আপনারা জিজ্ঞেস করুন তো, কী কন্ট্রিবিউশনটা জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন ইস্টবেঙ্গল ক্লাব মিডিয়াকে যে কিসের কন্ট্রিবিউশনটা তো এখন করছে। কেরালা থেকে যেসব প্লেয়াররা আসছে স্কাউটিং করে, তার পেছনে হয়তো আইএম ভিজনের হাত থাকলেও থাকতে পারে, আমি জানি না। কিন্তু হঠাৎ করে আইএম ভিজনকে এতটা তুলে ধরে একটাই কারণ হতে পারে, যে হয়তো কেরালার থেকে যে আমরা প্লেয়ার ঠেয়ার তুলে নিয়ে আসি, তার জন্য একটা কেরালার একটা ইতিহাস আমরা তৈরি করার চেষ্টা করছি, একটা কেরালা ফ্যান্টাসি, একটা কেরালা স্টোরি, কেরালা ফাইলস, যেটা নেই সেটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখেছিলেন আইএসএল চলার সময় ইস্টবেঙ্গল বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন শহরে গিয়ে খেলেছে, কিন্তু হঠাৎ করে কেরালায় থাকার সময় একটা কেরালা, একটা ফ্যান্টাসি, কেরালায় পঞ্চপাণ্ডবের যে একজন প্লেয়ার ছিল, একজনই ছিল কেরালা থেকে, তার বাড়িতে গেল সবাই মিলে গিয়ে একটা করে এসব ছবি টবি তুললো। কিন্তু পঞ্চপাণ্ডবরা তো বাকি রাজ্য থেকেও ছিল, কর্ণাটক থেকে ছিল, আন্ধ্রা থেকে ছিল। সেখানে যখন আমরা খেলতে গিয়েছি, হায়দ্রাবাদে খেলতে গিয়েছি, ব্যাঙ্গালোরে খেলতে গিয়েছি, কোথাও এইটা করেনি। হঠাৎ করে কেরালাতে যখন খেলতে গেল ইস্টবেঙ্গল, তখন ইস্টবেঙ্গলে মনে পড়ে গেল পঞ্চপাণ্ডবের কথা। তো এখন আরও একটা দেখলাম, একটা কিছুক্ষণ আগে একটা পোস্টার দেখলাম যে ইস্টবেঙ্গল কোচ কোয়াদ্রাতে একটা ছবি দিয়ে বলছে রিসার্জেন্স হয়েছে, উন্নত হয়েছে ইস্টবেঙ্গল। মানে মানে তোমার কিছু হোক বা না হোক, তোমাকে রাষ্ট্র বা মিডিয়া তোমার কানে গুঁজে দিচ্ছে তোমার কিন্তু উন্নতি হচ্ছে। তুমি দেখছো আমার ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, বলছে না না তোমার ছেঁড়া প্যান্ট এইটাই তোমার স্টাইল। বা তোমার তো চাকরি নেই, বলছে না না তোমার তোমার চাকরির দরকার নেই, তুমি যে কোনো মতে খেতে পাচ্ছ এটাই তোমার চাকরি। বা ধরুন যে চাকরি নেবে হয়তো হতাশে পাগল হয়ে যাচ্ছে, তার মাথায় মিডিয়া এটা ঢুকিয়ে দিচ্ছে, দেখো চাকরিটা পাওনি এটা তোমার ভাগ্য দোষে, তোমার দোষে দেশ কিন্তু এগিয়ে চলেছে, রাজ্য এগিয়ে চলেছে,
সমাজ এগিয়ে চলেছে, তুমি পিছিয়ে পড়েছো, একান্ত তোমার এটা সমস্যা। সেরকমই আপনারা যারা মনে করছেন যে ইস্টবেঙ্গল তো কিছুই হচ্ছে না, জঘন্য খেলছেন, আপনাদেরকে মিডিয়া বারবার কানে ঢোকানোর চেষ্টা করছে, ইস্টবেঙ্গল ক্লাব মিডিয়া হ্যান্ডেল থেকে, যে না ইস্টবেঙ্গল দারুণ করছে, রিসার্জেন্স করছে। তো এই যে এই অসততা, এই নোংরামি, এইটা দেখলে না, জানি না, মানে মুখ দিয়ে কোনো ভালো ভাষা বেরোনো একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এই যে বললাম সকালবেলা একটা ঘটনা শুনলাম, মানে আমার ভীষণই পরিচিত একজন ব্যক্তি, যাকে আমি শুধু মনে রাখবো না তার মানে কর্মদক্ষতার জন্য, তার এই মনুষ্যত্বের জন্য, বা তার অনেস্টির জন্য, তার ইন্টিগ্রিটির জন্য, তার সততার জন্য। আর এই এখন ক্লাব মিডিয়া যেগুলো করছে, বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যেগুলো করছে, স্পোর্টস মিডিয়া, সেগুলো খুবই নোংরা কাজ করছে। তো আজকে এইটা আর বেশি বলবো না, কেননা বললাম সকালে ঘটনাটার জন্য একটু একটু মনটা ঠিকঠাক নেই। তো সকলে ভালো থাকবেন।